খাওয়া হয়নি, ওকে খাওয়াবো, খাইয়ে তারপর আমরা খেতে বসবো। তো চলো ওকে খাইয়ে দিই, ওর একটু খেতে লেট হয়ে গেছে, ওটাকে খাওয়ানো হয়ে গেছে দেখতেই পেলে, তো ওকে খাইয়ে দিই। কত রকম আইটেম, সবও খেতে পারিনি, যেটুকু বেলাতে খেয়েছে। ওই সব রান্না বান্না করেছে, খুব ভালো রান্না, আমিও খাচ্ছি। আমার বাবা, আমার বাবা, আমি বাবার বাবা, আমি বাবার বাবা। হ্যালো বন্ধুগণ, গুড আফটারনুন। আমি রেডি হয়ে গেছি আর হাতেও একটা ব্যাগ নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। আমি ওপরে গেটগুলো বন্ধ করে দিই। নিচে সবাই নেমে গেছে, বোন টোন ওরা সবাই নেমে গেছে। আজকে হলো বোনের ফার্স্ট আইবুড়ো ভাত। তো চলো যাওয়া যাক। আর এই দেখো নিচে বধূ একা বসে রয়েছে, ওকে রেখেই আমরা বেরোবো। ওরই আজকে ফার্স্ট আইবুড়ো ভাত খাওয়া স্টার্ট হচ্ছে। কোনো ড্রেস পরেনি এখনও, একবারে গিয়ে পরবে। এখান দিয়ে রাস্তা দিয়ে সেজেগুলো যাবে না বলে, আর ও যাচ্ছে আমাদের সাথে। মা অনেক আগেই বেরিয়ে গেছে। তো চলো যাওয়া যাক মাসিমণির বাড়ি। ও কার বাড়ি আইবুড়ো ভাত সেটা তো তোমাদের বলিনি। আজকে ও ফার্স্ট মাসিমণির বাড়ি আইবুড়ো ভাতটা খাবে। শীতকালে বেশ দুপুরবেলায় কোথাও যেতে ভালোই লাগে বলো। চলো বেরিয়ে পড়া যাক। রাহুল গাড়িও বের করে নিয়েছে আর আমরা এবার সব একে একে উঠে যাই। আর মা কিন্তু অনেক আগেই চলে গেছিলো মাসিমণির বাড়িতে, আমরা একটু লেট করেই যাচ্ছি। তো চলো উঠে পড়ি। আর রাস্তায় গিয়ে না আমার মনে পড়েছে আমি মাসিমণি যে মিষ্টি পান ঠান নিতে বলেছে ওগুলো কিচ্ছু নিইনি। আর রাহুলকে বলাতে ভীষণ রেগে গেছে। করেছিলাম, আবার ফিরে আসলাম, মিষ্টিটা নিয়ে যেতে ভুলে গেছি। মানে মাসিমণি বোন যা যা মিষ্টি খাবে, আইবুড়ো ভাত খাবে বলে ওর পছন্দ মতন কিছু মিষ্টি মাসিমণি বলেছিল তুই কিনে নিয়ে আসবি। তো ওগুলো আমরাই কিনে নিয়ে যাচ্ছিলাম। তো ওটা নিয়ে যেতে ভুলে গেছি। রাস্তায় মাঝ রাস্তায় গিয়ে মনে পড়েছে। রাহুল তো মুখ করছে, আবার বাড়ি এসছি, এসে ওটা নিয়ে যাব। তো যাওয়ার পথে আবার ও আমার আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্স দিতে হবে ওই এসআইআর ফর্মের জন্য। তো ওটাও এখন ঘরে গেছে, গিয়ে ওটা জেরক্স করছে। এখন খুব রেগে গেছে বাবা, কিছু বলা যাবে না ওর সামনে। ভিডিও করতেও এখন মানে রাগি রাগি দেখাবে, ভিডিও করতেও রেগে যাবে। তো যাই হোক এখন ঘরে গেছে, ও আসুক তারপর আবার যাব। বলছে যখন মিষ্টি দিতে এসছে আবার একবারই কাজ সেরে যাবো, ওই জন্য ওটা গেছে ঘরে জেরক্স করতে। জেরক্স করে আনুক, তারপর ওটা জমা দিয়ে একবারেই চলে যাবো, নাহলে আমাকে সন্ধ্যেবেলায় যেতে হতো জমা দিতে। আর এই যে এনারা দুজন এখানে বসে রয়েছে, এরা দুজন, আর আমি রয়েছি। বোন গেছে ওর সাথে ওপরে। চলে এসেছি মাসিমণির বাড়ি। আর দেখো কিরম আগে আগে চলে যাচ্ছে রাগ করে। আমার বাবা, আমার বাবা, আমি বাবার বাবা, আমি বাবার বাবা। আর জানো তো মাসিমণি আমায় বলেছিল পান পাতা দিয়ে আর ফুল দিয়ে সাজাতে, সেটা তো আমি সাজাবই। আর তার আগে মাসিমণি বলেছিল যে বোনের যা যা ভাত তরকারি আছে ওগুলো সব গুছিয়ে দিতে। আমি ওগুলোই করছিলাম, গুছিয়ে দিচ্ছিলাম। আর তার সাথে রাহুল যেহেতু বেরিয়ে যাবে, ওর খাবারটাও আমি দিয়ে দেওয়া হয়েছে, ও খেয়ে নিচ্ছিল। আর সেদিন রান্না হয়েছিল ভাত, 7 রকম ভাজা, ডাল, ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, কাতলা মাছের দই কাতলা, মাটন, পোলাও, চাটনি, পায়েস, স্যালাড। প্রচুর রান্নার, প্রতিটা রান্না দারুণ হয়েছিল। এবার আমি রাহুলকে জিজ্ঞাসা করবো কেমন হয়েছে। কি গো তোমার ভাই কিরাম রান্না করেছে? দারুণ দারুণ, মুখে বললে হবে না, টেস্ট করতে হবে। আর এই যে বসে পড়েছে ও ভুটুকে খাওয়াতে, ওর রোজকার ডিউটি। গোলবাড়ি ফেল, গোলবাড়ি প্যাটার্নের কিন্তু গোলবাড়ির দিয়ে বেটার। ও এই যে সব রান্নার, এটা কিন্তু আমার একমাত্র দেওর, আমার কোনো দেওর নেই। ওইটা দেখো, মাংসটা দেখো, এইটা দেখো, এটারও ভালো, ভালো বুঝতে পারবে। এই দাদা দিয়ে দিস তো, পাপড় দিস, চাটনি দিচ্ছি, একটু খেয়ে নি, এখনো পাপড় খাই, এখনো আছে। আরে মা তো খেয়ে নি। আর এটা হচ্ছে মেশো। দাড়ি কাটিনি, দাড়ি কাটানোতে কি হয়েছে? আর এই যে মাসিমণি খুব কাজে ব্যস্ত। এটা বসাতে হবে, হ্যাঁ বসো, ভালো হবে না। আর মাসিমণির ইচ্ছা ছিল যে পান পাতা দিয়ে আর ফুল দিয়ে আমি সাজিয়ে দিই। তো মাসিমণি আমায় বলে দিয়েছিল যে তুই একটু পান পাতা দিয়ে আর ফুল দিয়ে ওকে একটু সাজিয়ে দিস। তো আমি বলেছিলাম ঠিক আছে। তো আমি মানে সব কিছু নিয়েই এসেছিলাম, মানে পান পাতা ফুল টুল। মাসিমণি বলে দিয়েছিল তুই নিয়ে আসিস, কটা কি লাগবে না লাগবে। মাসিমণি তো আসলে আন্দাজ করতে পারছে না, তো আমি আমার মতন আন্দাজ করে নিয়ে গেছিলাম, গিয়ে আমি সাজিয়ে দিচ্ছিলাম। আমি এই ফার্স্ট টাইমই পান পাতা দিয়ে সাজাচ্ছিলাম, তার কারণ এর আগে আমি কোনোদিনও পান পাতা দিয়ে সাজাইনি। আর এর আগে যা যা অনুষ্ঠান হয়েছে আইবুড়ো ভাতে সাজানোর দায়িত্বটা বোনেরই থাকতো, মানে ওই সাজাতো। আমি রান্নাবান্না করে অত টাইম পেতামও না, আর অত ধৈর্যও হতো না। এইটা যেহেতু ওর আইবুড়ো ভাত, সেটা তো আর ওকে বলা যায় না যে তুই সাজিয়ে দে, যার জন্যে আমি সাজিয়ে দিচ্ছিলাম। তো দেখো কেমন হয় সাজানোটা, তোমরা কিন্তু সবাই জানিও যে সাজানোটা কেমন হয়েছে। তো দেখতে থাকো।
আর দেখো আমার গোছানো কমপ্লিট, পুরোপুরি গোছানো হয়েই গেছে। এই বাটিগুলো শুধু তুলবো ভাতটা আর পোলাওটা থেকে। ও আমার কোনো কিছুই ভালো হয় না, আমি একমাত্র পৃথিবীর সব থেকে অগুণী মানে কোনো গুণহীন সব থেকে বাজে মহিলা আমি, আমার কিছুই নেই। ব্রাইডের জন্য প্রচুর রান্না বান্না হয়েছে দেখো। ও ও মনে হচ্ছে বিয়ের আগেই মনে হয় 5-6 কেজি ওয়েট বাড়িয়ে দেবে এইসব খেয়ে খেয়ে। আমি একা এগুলো এত কিছু খেতেই পারবো না, আরো অনেকেই খাবে আমার সাথে, দেখা যাক কতটা পারি। তুমি কি বেরিয়ে যাচ্ছ? আর মাসুমনি না ঠাকুরের পুজো করা প্রসাদ এনেছিল, যেটা কিনা বোনকে খাইয়ে দিচ্ছিল। আর ওকে তার আগে একটু মালা ঘুমসিটাও পরিয়ে দিয়েছিল। দিয়ে এবার প্রসাদটা খাইয়ে এবার মাসুমনি, মিশো, মা সবাই একে একে আশীর্বাদটা করে নেবে। আমিও করেছিলাম, কিন্তু আমার আশীর্বাদের ভিডিওটা না নেই জানো তো, মানে কেউ করে দেয়নি। তো যাই হোক, যেগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর বোনকে কিন্তু খুব মিষ্টি লাগছিল, তাই না বলো? তোমরা কিন্তু বলো বোনকে কেমন লাগছিলো। বিয়ের আগে আর বিয়ের পরে দেখবে মেয়েদের কিন্তু খুব মিষ্টি লাগে, দেখায় তাই না? তো মেশো এসে গেছে আশীর্বাদ করতে, মেশো আশীর্বাদ করবে। আর আমার না সেদিনকে একটু মনটা খুব খারাপ লাগছিল যে বোনের বিয়ে হয়ে যাবে, এরপর আমি একটু একা হয়ে যাব। তো একটুখানি খারাপ লাগছে, তারপর আবার আনন্দ হচ্ছে বিয়ে হবে বিয়ে হবে। আর মন খারাপ করার কোনো কারণ নেই, তার কারণ ও খুব কাছেই থাকবে আমাদের, মানে দূরে খুব একটা নয়, ওর শ্বশুরবাড়ি কাছেই। যখন মন চাইবে ও আমাদের কাছে আসতে পারবে, আর আমরাও যেতে পারবো। তো এইটাই ভাবছি যে সামনে বিয়ে, এইসব ভেবে কোনো লাভ নেই। আমাদের এখন প্রচুর আনন্দ করতে হবে, সামনে প্রচুর কাজ বাজেরও চাপ। তো এইসব ভেবে লাভ নেই, বিয়ে তো হবেই। তো বিয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আনন্দ করার জন্য। আর মাসিমণি জানো তো আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল, মানে আমরা বাড়িতে যজন ততজনকেই মাসিমণি বলেছে। তো আমরা সবাই মিলেই চলে এসেছিলাম, শুধু বাবা আসতে পারিনি, বাবার একটু কাজ ছিল তাই জন্য বাবা আসতে পারিনি। আমরা সবাই চলে এসেছি আনন্দ করতে। আর অনেক দিন পরেই দেখা সাক্ষাৎ হলো সবার সাথে, আসা হয় না, মাসুমণিও কাজে ব্যস্ত থাকে, মেশোও ব্যস্ত থাকে, সবাই মিলে একসাথে দেখাও হয় না, অনেক দিন পরেই দেখা হলো। তো ও খেতে বসে গেছে, রাহুলও বেরিয়ে গেল। আমার বড় মেয়ের এখন খাওয়া হয়নি, ওকে খাওয়াবো, খাইয়ে তারপর আমরা খেতে বসবো। তো চলো ওকে খাইয়ে দিই, ওর একটু খেতে লেট হয়ে গেছে, ভুটাকে খাওয়ানো হয়ে গেছে দেখতেই পেলে, তো ওকে খাইয়ে দিই চলো। ডাল দেবো প্রথম দিন, তাহলে মাছ দিয়ে তারপরে পোলাও দিয়ে মাছ। কত রকম আইটেম, সব ও খেতে পারিনি, যেটুকু পেরেছে খেয়েছে। প্রতিটা রান্না খুব ভালো হয়েছে, আমি পারিনি সবটা খেতে, কিন্তু সবই একটু একটু করে খেয়েছি, আর সব কটা রান্না ভালো। আর তার ক্রেডিট হচ্ছে এই যে ওই সব রান্না বান্না করেছে, খুব ভালো রান্না। আমিও খাচ্ছি, মাও খেতে বসে গেছে, আর মাসুমণিও বসে পড়বে। আর মেশোরও খায়, মাম্মা ভাতের থালাতে যতটুকু ভাত ছিল আমি নিয়ে বসে পড়েছি, ও খাইনি। হ্যাঁ যাও ওঠো। ঘুমিয়ে পড়েছিল বটু, উঠে এখন ওরা দুজনে ম্যাগি খাচ্ছে। নাও তোমার চামচ দিয়েছে বুটু। সন্ধেবেলা আবার আমার দেওর চা করে দিয়েছে, তো চাটা আমরা খেয়ে নিলাম, আদা দিয়ে ভালো করে চা করে দিল। চা ফাঁকে এবার আমরা বাড়ির জন্য বেরিয়ে যাব। বাড়ি চলে এলাম, আর সেরকমভাবে ভিডিও করা হয়, খাওয়া দাওয়া করেছি, তারপরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম। তো অত দেখলেই সন্ধ্যাবেলা মাম্মাদের খাওয়া দাওয়া করালাম, করিয়ে একটু সবাই মিলে একটু গল্প আড্ডা মেরে তারপর আমরা চলে এসেছি। এখন বাড়ি চলে এসেছি, এখন প্রায় 9টা বাজে। তো ব্লগটা এখানেই শেষ করছি, আজকের মতন ভিডিওটা এখানেই। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখছো, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক দিও প্রতিটা ভিডিওতে। আর কি বলবো, আর কিছু বলার নেই। তোমরা যেরমভাবে আমার প্রতিটা ভিডিও দেখো, সেরমভাবে সবসময় আমার সাথে থেকো। তো টাটা।